পুরুষশূন্য পরিবারে নিহার বেগমের কাঁধে ৯০ বছরের অসুস্থ বৃদ্ধা মা। কখনো খেয়ে কখনো না খেয়ে কাটে তাদের জীবন। ছোটবেলায় বাবা মারা গেলে সেই থেকে দুমুঠো ভাত আর বেঁচে থাকার তাগিদে ৪ যুগ ধরে একসাথে বসবাস মায়ের সাথে। পুরুষশূন্য পরিবারে আয়ের উৎসের কেউ না থাকায় তাদের সংসার চলে গৃহপালিত পশুপালন আর অন্যের বাড়ি কাজ করে। অসুস্থ ৯০ বছরের বৃদ্ধা মা রাবিয়াকে নিয়ে থাকেন টিনের চালা ঘরে। মা মেয়ে দুজনই বিধবা মানবেতর জীবনযাপনে চিন্তায় কাতর নিহার বেগম। এদিকে অসুস্থ মা ঘরে নেই ওষুধ কেনার সামর্থ্য। এমন পরিস্থিতিতে কখনো খেয়ে না খেয়ে কাটছে তাদের জীবন। বলছি, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চর ভাটপাড়া গ্রামের মৃত ফজর আলী রম স্ত্রী ও মেয়ের অসহায় জীবনযাপনের কথা। তারা যেন আজ দুঃখের সাগরে পরিণত হয়েছে। এমন অসহায়ের কথা নিজেই বলেন নিহার বেগম। প্রথম আমার বাপ মারা যায় স্বাধীনই ২ বছর পরে। তারপর আমার দুটি ভাই বোন নিয়ে মারে নিয়ে আমি কামড়ে রেখেছি, ধান ফারাই খেয়েছি। তাই কই ধান বান্ডি এক সপ্তাহ দিত, তাই করে খাইয়ে তারপরে বাসায় কাম করছে। এই দুটি ভাই বোন একটু বড় হয়েছে, তারা মানুষের বাড়ি খাইয়ে তারা মানুষ হয়েছে। যারা কাম করতে পারে সেই সময় বড় ভাইটার দুটি চোখ নেই, আর ছোট জনের হাত ভাঙ্গা, অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে। তারা এখন আমাকে খোঁজ খবর নিয়ে পারে না, তারা সেই কাছেই চলে। আর আমি মারে নিয়ে মানুষের বাড়ি কাম কাজ করছি, বাসায় কাম করছি করে টেরে এক বাসায় ছিলাম। সেই নানু আমার এই জায়গা টুকি লাগিয়ে দিয়েছে, সে বেতনের টাকায় দিয়েও তিনিও কিছু দেশে আল্লাহ রহমত করছে। এই জায়গাটুক সেইভাবে রাখছি, সেইভাবে খাই, কাজ কামড়ে খাইছি। এখন তো আর কিছু করছি না, নিজেও অসহায় হয়ে গেছি, নিজেরও বল বুদ্ধি চলে গেছে, রোগ হয়ে গেছে। আর এখন এইভাবেই কাজ কামড়ে খাই। এইভাবে কাজ আলসু করতে না, মাঠে ধান করতাম, তাই ২ বছর আবার করতে পারতেছি না, নিজেও অসুস্থ হয়ে। কালকে তো রান্দাই নেই, কত ২ দিন ৩ দিনও আড়ি জ্বলে না। বিবাহ জীবনে স্বামী সংসারে সুখ মেলেনি নিহার বেগমের। শিশু দুটি ছেলে মেয়ে ফেলে রেখে অন্যত্র চলে যান স্বামী। কয়েক বছর পর ছেলেটি মারা গেলে বুকের ধন মেয়েটিকে বড় করে বিবাহ দিয়ে একমাত্র বৃদ্ধা মাকে নিয়ে অসহায় জীবনযাপন নিহার বেগমের, এমনটাই জানালেন প্রতিবেশীরা। ইনকাম একটা মুরগি পোষে, হয়তো একটা ছাগল পোষে, আর এর কাছে ওর কাছে একটু সাহায্য করে, সেইভাবে চলে একটু। ইনকামে যে ছাগল গুলো পালে তাও তো ক্ষুধার্ত মানুষ, দেখেন ছাগলের অবস্থা হয়েছে, তো ছাগলের পেটে খাবারও নেই। বলার মতো কি আছে, আসলে বাস্তবতা তো আপনারা দেখতেছেন। মা মেয়ের এমন মানবেতর জীবনযাপনে সরকারের সহযোগিতা ও সমাজের বিত্তশালীদের পাশে দাঁড়ানোর আহ্বান সচেতন মহলের। নিহার বেগম জীবন যুদ্ধ চলছে বৃদ্ধা মাকে নিয়ে, কখনো খেয়ে কখনো না খেয়ে। এই অসহায় পরিবারের কথা আমরা শুনেছি এই পরিবারের মুখ থেকে এবং নিহারের পরিবার থেকে। প্রতিবেশীরা জানিয়েছেন যে স্বামীহারা এই নিহার বেগম মাকে নিয়েই নিতান্ত কষ্টে এবং কখনো খেয়ে না খেয়ে তার জীবনযাপন তিনি জীবন যুদ্ধে চালিয়ে যাচ্ছেন। বলছিলাম একজন অসহায়ত্ব নারী এবং একজন বিধবা নারীর জীবন গল্প। বাইতুল হাসান, রিপোর্টার্স ফ্রম কাশিয়ানী।